আসসালামু আলাইকুম। মনিকুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো টেবিল ম্যাটটি কীভাবে তৈরি করতে হয়। তো এই পিকক ডিজাইনের টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে 4টি কালারের সুতা ইউজ করেছি, সামারিয়ান সুতা। তো সুতার থিকনেস অনুযায়ী আমি নিয়েছি এখানে 1.30 mm সাইজের হুক নিয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে জয়েন করে নিতে পারেন। আর ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এগুলার সংক্ষিপ্ত রূপগুলা কি, পূর্ণ রূপগুলা কি, আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা জানেন না, অনেকে নতুন, এগুলো বুঝেন না, এগুলো সম্পর্কে ধারণা নাই, তাদের জন্য ওখানে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। আর আমি এটা স্ক্রিনেও দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। একটি ম্যাজিক রিং করে নিয়েছি। এখন চেন 3, 1 2 3 চেন, প্যাচ নিয়ে 3 চেনের গড় সহ আমি এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে 12টি ডাবল ক্রোশেট করে নিব। 12 ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। ম্যাজিক রিংটা টেনে ছোট করে দিব। তারপরে এখন আমি এখানে 3 নাম্বার চেনে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে নিয়েছি। তারপরে আবার 3 চেন, 1 2 3 চেন, প্যাচ নিয়ে প্রথম স্টেজে 2টি ডাবল ক্রোশেট। 12টি ডাবল ক্রোশেটে আমি টোটাল 24টি ডাবল ক্রোশেট করে নিব। একই করে 2টি ডাবল ক্রোশেট। তারপরে প্যাচ নিব। আবার পরের স্টেজে আমি সেমভাবে 2টি ডাবল ক্রোশেট করে নিব, 1 2। তারপরে প্যাচ নিয়ে আবারও পরের স্টেজে 2টি ডাবল ক্রোশেট। আবার প্যাচ নিব, পরের স্টেজে 2টি ডাবল ক্রোশেট, 1 2। তো আমি কন্টিনিউ পুরোটা রো করে নিব। 12টি স্টেজে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে নিই। তো এভাবে পুরোটা রো করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি, প্রতিটা স্টেজে 2টি 2টি করে ডাবল ক্রোশেট করে। তারপরে আবার 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপরে চেন 3, প্যাচ নিব, প্রথম স্টেজে 2টি ডাবল ক্রোশেট, 1 2। তারপরে প্যাচ নিব, পরের স্টেজে 1 ডাবল ক্রোশেট, আবারও প্যাচ নিব, তারপরের স্টেজে 2টি ডাবল ক্রোশেট, প্যাচ নিব, তারপরের স্টেজে 1 ডাবল ক্রোশেট।
তারপরে আবার প্যাচ নিয়ে পরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, তারপরে প্যাচ নিব, তার পরবর্তী স্টিচে 1 ডাবল ক্রোশেট, প্যাচ নিব, তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, তো এভাবে প্রথম স্টিচে 2টি, তারপরে স্টিচে 1টি, তারপরে স্টিচে 2টি, তারপরে 1টি, এভাবে আমি পুরোটা রাউন্ড কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো 3 নাম্বার চেনে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, তারপরে 3 চেন প্যাচ নিব। তো এখন আমি প্রতিটা স্টিচে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরে স্টিচে একটি, তারপরে স্টিচে একটি, আবার পরের স্টিচে একটি, এভাবে পুরোটারও কন্টিনিউ করে নিব একটি একটি ডাবল ক্রোশেট করে। পুরোটারও সেমভাবে করে নেব একটি একটি ডাবল ক্রোশেট করে। তো পুরোটারও আমি কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে, প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশেট করে। তো 3 নাম্বার চেনে এখন আমি আবারও সেমভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, তারপরে 1 2 3 চেন প্যাচ নিব, পাশের স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিব 1 2, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার পরের স্টিচে 2টি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে 2টি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট, আবার প্যাচ নিব, পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরে প্যাচ নিয়ে পরের স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি একটি প্রথম স্টিচে 2টি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটি, তারপরে স্টিচে 2টি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটি, তো এভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটা রো কন্টিনিউ করে নিচ্ছি। তখন আবার একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, তারপরে 3 চেন প্যাচ নিয়ে প্রতিটি স্টিচে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব 1, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, প্যাচ নিব, তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশেট, আবারও প্যাচ নিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, প্যাচ নিব, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, তো এভাবে কন্টিনিউ পুরোটা রো করে নিব, প্রতিটা স্টিচে একটি একটি ডাবল ক্রোশেট করে। তো আমি এখানে যেভাবে রোগুলো করেছি এভাবে আমি সামনের দিকে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সেমভাবে সামনের দিকে কন্টিনিউ রোগুলো করে নিয়েছি। তো একটাই স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, সুতাটা কেটে নিব।
আমি সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমি এটা পাশে ময়ূরের ডিজাইনটি করে দিব। তো আমি এরকম এগুলা অনেকগুলা তৈরি করে নিয়েছি। তো আমি এখানে এটা কিভাবে তৈরি করেছি এটা দেখিয়ে দিব। এখন প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিব, স্লিপ নট করে নিয়েছি। তো এখন আমি এখানে 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7। তো 7 চেইন করার পরে আমি এখানে প্রথম চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপরে 1 2 3 চেইন, তারপরে প্যাচ নিয়ে 7টি ডাবল ক্রোশেট করে নিব চেইনের ঘর সহ। 2 3 4 5 6 7। তো 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো সুতাটা এখন কেটে দিব। সুতাটা কেটে নিয়েছি। তো এখন এখানে আমি নেভি ব্লু সুতাটা জয়েন করব। চেনের ভিতরে সুতাটা এভাবে এনে জয়েন করে নিয়েছি। তো দুটি সুতা আমি একসাথে করে এভাবে ধরে প্যাচ নিয়ে এই সার্কেলের ভিতরে 9টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9। তো 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আবারও এই সুতাটি আমি কেটে নিব। তো এখন এখানে আমি আরেকটি কালার সুতা অ্যাড করব। সাদা সুতাটি আমি অ্যাড করব, হলুদ সুতাটি সরি। তো এখন আমি এখানে এই ঘরের ভিতরে আবারও সেমভাবে সুতাটি এভাবে জয়েন করে নিব। এই দুটো সুতাটি একটু চিকন, তো আমি এখানে দুইটি ভাঁজ করে নিয়েছি সুতাটা। তো আবারও সেমভাবে দুইটি সুতা আমি একসাথে করে ধরে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে নিব। তারপরে প্রতিটা স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এভাবে আমি পুরোটা সার্কেলে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। পুরোটা সার্কেলে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি আবার সুতাটা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তো সুতাটি আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তো এখন আমি এখানে আবার সবুজ সুতা অ্যাড করব।
প্রথম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তারপরে স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে প্যাচ নিয়ে তারপরের স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। দুইটি হাফ ডাবল ক্রোশেট করেছি। প্রথম স্টিচে আমি এটি জয়েন করে নিয়েছি। তারপরে স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট। তো এখন আবার প্যাচ নিয়ে পরের স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 তারপরে দুইটি প্যাচ নিব। তারপরে স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করে নিব, তিনটি ট্রিপল ক্রোশেট করে নিব। 1 2 3 তারপর স্টিচে তিনটি ট্রিপল ক্রোশেট, তারপরে প্যাচ নিব, তিনটি প্যাচ নিয়ে তারপরে স্টিচে আমি পাঁচটি 4 তার ক্রোশেট করে নিব। 4 ফল ক্রোশেট মানে 4টি একসাথে। 1 2 3 প্যাচ নিব, তারপরে 1 2 3 4 আবারও প্যাচ নিব, তারপরে আবারও 1 2 3 4। তো এভাবে আমি এখানে 5টি করে নিব। পাঁচটি করে নিয়েছি। তো এখন আবার প্যাচ নিব দুইটি, তারপরে স্টিচে ট্রিপল ক্রোশেট করে নিব, তিনটি ট্রিপল ক্রোশেট। 1 2 3 তারপরে প্যাচ নিয়ে পরের স্টিচে দুইটি ডাবল ক্রোশেট, 2 তারপরে প্যাচ নিয়ে তারপরে স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশেট। 1 2 তারপরে দুইটি সিঙ্গেল ক্রোশেট। 1 2 তো এখন এবার প্রতিটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটি স্লিপ স্টিচ করে সুতাটি কেটে নেব। সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমি এটি এভাবে এখানে জয়েন করব। তো আমি ময়ূরের পিকক ডিজাইনটি আমি প্রথমে এভাবে ধরবো সুতার সাথে, নিচের ম্যাটটির সাথে এভাবে জয়েন করে তারপরে এভাবে দিয়ে উপরে একটি স্টিচে আর নিচে ম্যাটের আরেকটি স্টিচের সাথে এভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে এভাবে ধরে আমি আরেকটি স্টিচের সাথে এটি নিচের স্টিচের সাথে এভাবে জয়েন করে দিয়েছি। তারপরে এখন আমি 1 2 3 চেন করব। তো যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তা আবারও 3 চেন 2 3 চেন, আবারও যেখান থেকে শুরু করেছি ওখানে একটি
স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তারপর একটি ঘর স্কিপ, তার পরবর্তী ঘরে জয়েন করে নিয়েছি। আবার 1 2 3 চেন, আবার যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে নিব। তারপরে একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে জয়েন করে দিব। তারপরে 1 2 3 চেন, আবারও যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে নিব। তারপরে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে জয়েন করে দিব। আবার 1 2 3 চেন, তারপরে যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে দিব। তারপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে জয়েন করে নিব। তো আবার 1 2 3 চেন, যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে দিব। তারপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে জয়েন করে নিব। 1 2 3 চেন, একটি ঘর স্কিপ করব, তার পরবর্তী ঘরে জয়েন করে নিব। সেম ভাবে পুরোটারও কন্টিনিউ করে নিব। তারপরে এই পাশেও আমি সেম ভাবে নিচ থেকে মেটের সাথে একইভাবে জয়েন করে দিব। তারপরে আবার 1 2 3 চেন, আবারও একইভাবে জয়েন করে নিব। তারপরের স্টেজে একটি ঘর স্কিপ করে পরবর্তী গ্যাপেও আবার সেম ভাবে মেটের সাথে এটি এভাবে জয়েন করে দিব। তো জয়েন করে নিয়েছি। তো এখন আমি আবার আরেকটিও এভাবে সেম ভাবে ধরে জয়েন করে দিব। নিচের মেটের সাথে স্টেজে এভাবে জয়েন করে নিয়েছি। তারপর 1 2 3 চেন, যেখান থেকে শুরু করেছি ওখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে এটি আমি নিচ থেকে ধরে এভাবে মেটের সাথে জয়েন করে দিয়েছি। তারপরে 1 2 3 চেন, আবারও পেঁচ নিয়ে সেম ভাবে তারপর একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে জয়েন করে দিব। তো এই রোটিও আমি সেম ভাবে করে নিব। একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে করে নিব। তারপর একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে জয়েন করে নিব। একটি ঘর স্কিপ করব, পরবর্তী ঘরে জয়েন করে দিব। তো আবারও 3 চেন, 1 2 3 চেন, তারপরে জয়েন করে দিয়েছি। একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে জয়েন করে দিব। তো এভাবে আমি এ পর্যন্ত রোটা কন্টিনিউ করে নিব। তো আমি এ পর্যন্ত পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। তো এখন আবারও সেম ভাবে 1 2 3 চেন, যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে নিব। তারপরে একটি ঘরে স্কিপ করব, তার পরবর্তী ঘরে এখান থেকে আমি মেটের সাথে এভাবে জয়েন করে দিব। তারপরে 1 2 3 চেন, আবারও যেখান থেকে শুরু করেছি ওখানে জয়েন করে দিব। তারপরে একটি ঘরে স্কিপ করব, তার পরবর্তী ঘরে আমি সেম ভাবে
মেটের সাথে জয়েন করে দিব। তো আমি পুরোটা রো সবগুলো সেমভাবে পিকক ডিজাইন করে নিয়েছি, করে জয়েন করে দিয়েছি। তো এভাবে আমি কন্টিনিউ পুরোটা রো এগুলোতেও আমি সেমভাবে পিকক ডিজাইন করে এভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো আপনারা চাইলে পিকক ডিজাইনটি মাঝখানেও দিতে পারেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এটা আমি এখানে সেমভাবে এই ডিজাইনটাই আমি করে নিয়েছি। করার পরে আমি পাশে হলুদ সুতা দিয়ে পিকক ডিজাইনটি করেছি সেমভাবে। তো এভাবে আপনারা এটা সেলাই করে নিতে পারেন এখানে মাঝখানে। এটা সুই সুতা দিয়ে সেলাই করে নেবেন, আর মাঝখানে একটি বড় পুঁতি অ্যাড করে দিতে পারেন। আর প্রতিটি স্টেজে একটি একটি করে পুঁতি দিতে পারেন। এভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি পুরোটা সার্কেল পুঁতি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা পুঁতিগুলা সেলাই করে নিতে পারেন সুই সুতা দিয়ে।